সোনমার্গ থেকে এখন হোটেল যাওয়ার পালা। আর এখন দুপুর হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। তো আমরা এখন লাঞ্চ করার জন্য জায়গা খুঁজছি। আর বাইরে তখন কনকনে ঠান্ডা। তো কনকনে ঠান্ডার মধ্যে কোনো জায়গা পাওয়া গেল না। আমরা ঠিক করলাম বাসেই খাবো। বাসে খাওয়াটাই বেস্ট, কারণ বাইরে এত ঠান্ডা খাওয়ার মতন নেই। তো আমরা এখন বাসে লাঞ্চ করছি। লাঞ্চে বেশি কিছু ছিল না, ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা আমরা বাসের সিটে বসেই খেয়েছিলাম। আর এখন আমরা যাব হজরতবাল মসজিদ, কারণ এখন এটা আমাদের যাওয়ার পথেই পড়বে। তো আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি। মসজিদের ভেতরে কি দেখি না দেখি বা কতটুকু দেখতে পারি, সব জায়গায় তো ক্যামেরা এলাও করে না, তো সেটাই তোমাদের দেখাবো। মসজিদ ঘোরা হয়ে গেছে, আর মসজিদের এটা পেছন দিকটা। আর জায়গাটা দেখো, কাশ্মীর জায়গাটাই এমন না, মানে রাস্তাঘাট থেকে শুরু করে যে কোনো জায়গা, মানে সব জায়গায় একটা আলাদা আলাদা মানে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে। তো যাই হোক, এখান থেকে আমরা দেখি এখন ফটো তুলবো। ফটো তুলেছি, কিছু ভিডিও করেছি। তো সব মিলিয়ে খুব ভালোই লাগলো জায়গাটা। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে পাশে একটা ছোট মার্কেট মতো আছে, ওখান থেকে আমরা সব টুকটাক কিছু কেনাকাটা করেছি। ওই আর কি, ঘরের কিছু জিনিসপত্র আর কি। আর ওখান থেকে বেশ কিছু খাবার দাবারেরও দোকান ছিল, বেশ ভালো লাগছিলো দেখতে জায়গাটা, অন্যরকম। মানে ঘর সাজানো জিনিস থেকে শুরু করে একটু খাবার দাবার সব কিছুই দেখছিলাম আর কি। আর এখান থেকে বেরিয়ে একটা দোকান ছিল, যেখান থেকে আমরা অনেক কিছুই কিনেছিলাম। কাশ্মীরি কুর্তি কিনেছিলাম। আর এখান থেকে দেখো এই পিসগুলো আমরা দেখছিলাম, এগুলো সবই ওই 350 থেকে শুরু হয়েছিল। আর এখান থেকে দেখো আমি একটা ইয়েলো কালারের কাশ্মীরি কুর্তি নিয়েছিলাম। এই যে এই কুর্তিটা, এই যে এটা রয়েছে, এই কুর্তিটা আমি নিয়েছিলাম। আরও অনেক কিছুই নেওয়া হয়েছিল এখান থেকে, যেগুলো ভিডিওতে এখনও মানে দেখানো সম্ভব হয়নি আর কি। তো এখান থেকে অনেকগুলোই নিয়েছিলাম। এখানে বেশ ঘন্টাখানেক আমরা ছিলাম। আর এই হলুদ কুর্তিটা আমাকে প্যাক করে দিচ্ছে। আর এখন আমরা যাব হোটেলের দিকে। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, ফেসবুক পেজটা ফলো করো, ইউটিউবটা সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে পরের দিন, কোথায় যা না যায় সবাই।